তোমরা অনেকে ফোনে বা মেসেঞ্জারে আমার বাগানটা ঘুরে দেখার কথা অনেকবারই বলেছো। তো চলো আজকে একবার ভার্চুয়ালি ঘুরে দেখানো যাক আমার টোটাল আউটডোর গার্ডেনটা। ইনডোর গার্ডেনটার জন্য আর একটা এপিসোড তোলা থাক। আজকে আমার আউটডোর গার্ডেনে কী কী ফুল রয়েছে, কী কী ফুল এই সময় ফুটছে, কোন কোন গাছে আমি কী যত্ন করছি এবং কী কী গাছ রয়েছে আমার কালেকশানে, সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতে দেখতে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে, সব কিছু হবে। প্রথমেই তোমাদের সাথে আলাপ করাই আমার বাগানের সব থেকে অবহেলিত অতিথিদের। না, এদের আমি বেসিক্যালি কোনো যত্ন করি না, জল দেওয়া হয় শুধুমাত্র, আর খাওয়ার মনে হলে দিই, না কখনো দিই না। না এদের রোজ রিপোর্ট করার প্রয়োজন হয়, রোজ জল দেওয়ার প্রয়োজন হয়, কোনো কিছু প্রয়োজন হয়। তারপরেও এরা কিন্তু ফুল দিতে কার্পণ্য করেনি। এই গাছটা, এটা একটা সাধারণ অ্যাডেনিয়াম, গোড়াটা পচে গেছিলো, ঠিক আছে, কেটে বসিয়ে দিয়েছিলাম, এর মতো করে নিজের শেপ দিয়ে নিয়েছে। এই হচ্ছে অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম বেশ কিছু রয়েছে, প্রায় 20টার মতো অ্যাডেনিয়াম রয়েছে। তো ফুল ছিল, ফুল ঝরে গেছে কিছু কিছু গাছে, আবার ফুল আসছে, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। আর একটা গাছ দেখাই, আমার বাগানের একটা সাধারণ কিন্তু আমার কাছে খুব স্পেশাল একটা গাছ, এটার সঙ্গে তোমাদের আরাম করে। এটা প্রথমে ফুলটা দেখাই, ফুলটা দেখতে পাচ্ছ আশা করি। এবার গাছটা দেখো, দেখেছো ঘাস হয়ে গেছে এর মধ্যে। কথা বলতে বলতে এইগুলো পরিষ্কার করারও কাজ হোক। এবং গাছটাও দেখো, শেপটা দেখো, এটাও ভীষণ সুন্দর, একদম ডিপ মেরুন বা ডিপ রেড বলা যেতে পারে। তো আরও বেশ কিছু রয়েছে অ্যাডেনিয়াম। তো এই হচ্ছে আমার টোটাল অ্যাডেনিয়ামের ব্যাপার স্যাপার। গোলাপ হলো, এবার আসল গোলাপে আসবে। এ কটাই রয়েছে, বেশি নেই, এটাও প্রায় 20টার মতো হবে, ঠিক আছে। শীতকালে যতটা না ফুল দিয়েছিল আমি অবাক, এই গরমের শুরুতে কিন্তু এরা ফুল দিতে কার্পণ্য করছে না। প্রত্যেকটা বিভিন্ন ভ্যারাইটি, যেমন আবরাকাডাবরা রয়েছে। আমি বেসিক্যালি গোলাপ নিয়ে অতটা চর্চা করি না, বা গোলাপ নিয়ে আমার অতটা ধ্যান ধারণাও নেই, কিন্তু তারপরেও আমি আমার বেসিক নলেজ থেকে যতটুকু পেরেছি করেছি, এবং তাতে রেজাল্ট কিন্তু ভীষণ ভীষণ ভীষণই ভালো। আমি বেসিক্যালি গরমে যেটা করতে হয়, গোলাপে জলটা প্রচুর পরিমাণে স্প্রে করতে হয়। গোলাপ গাছ একদম গরম টলারেট করতে পারে না, তাই যতটা পারবে জল স্প্রে করবে। আর খাবার এখন কিছু দেওয়ার দরকার নেই। যদি হাড় গুঁড়ো বা মিক্সার আমি একবার বানানো দেখিয়েছিলাম, সেই মিক্সার যদি পুরনো থাকে সেটা গোড়ায় অল্প করে দিতে পারো, সিউইড দিতে পারো গোড়ায়, হিউমিক অ্যাসিড দিতে পারো, বা সেগুলোই। এগুলো দিয়েই কিন্তু গোলাপ ভীষণ সুন্দর হবে। এবং ওয়াটার লক হতে দেবে না, অর্থাৎ গোড়ায় জল জমতে দেবে না। বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্ট। এই হচ্ছে আমার গোলাপের দলবল, গোলাপ রানীদের দলবল। গোলাপ হলো, মরু গোলাপ হলো, এবার পালা কাঠ গোলাপের। হ্যাঁ, আমার বাগানে এই 3 ধরনের গোলাপ রয়েছে। তার মধ্যে সব থেকে যেটা আমাকে টানে সেটা হচ্ছে এই কাঠগোলাপ। যেমন ঘ্রাণ তেমন তার রূপ। আপাতত 3টে ভ্যারাইটির কাঠগোলাপ রয়েছে। নিচে বেশ কিছু কাঠগোলাপ আমি মাটিতে লাগিয়ে রেখেছি তার পূর্ণ বিকশিত রূপটা দেখার জন্য। সেখানে প্রায় 7-8টা ভ্যারাইটি রয়েছে। আপাতত ছাদ বাগানে জায়গা করে নিয়েছি 3টে, আরও ভবিষ্যতে কিছু হাইব্রিড ভ্যারাইটি আনানোর চিন্তা ভাবনা করছি, কিন্তু ছাদে একদমই স্পেস নেই, বিশ্বাস করো। এটা একটা খুবই কমন ভ্যারাইটির কাঠগোলাপ। তো খুবই সাধারণ, পাশেরটাও সাধারণ, তার পাশেরটাও সাধারণ, কিন্তু এই সাধারণের মধ্যেই এই জায়গায় কিন্তু এরা অসাধারণ হয়ে বিরাজ করছে। অসংখ্য ফুল ফুটেছে, একদম এদের টপ পারফরমেন্স যাকে বলে সেই পজিশনে এরাই আছে। কাঠগোলাপের বর্তমান চিত্র। আর একটা, এটা হচ্ছে একটা ডিপ মেরুন কালারের গাছ, ডিপ মেরুন কালারের ফুল হয়, বিশাল লম্বা হয়ে গেছে, আমাকে ছাড়িয়ে গেছে, আকাশ ছোঁয়ার পরিকল্পনা নিচ্ছে, কিন্তু এটাতে এখনও ফুল আসেনি, আশা করছি খুব শীঘ্রই আসবে। বর্তমানে আউটডোর গার্ডেনের সবথেকে ভাইরাল এবং আমি বেসিক্যালি যাদেরকে নিয়ে অবসেসড, ভীষণই অবসেসড, সেটা কাঠগোলাপ যেমন হচ্ছে, তার পাশাপাশি হচ্ছে কাগজ ফুল। বোগেনভেলিয়ার
অনেক ভ্যারাইটি আমার কাছে রয়েছে, অনেক ভ্যারাইটি নেও। সব ভ্যারাইটি আছে বলাটা ভুল হবে, রোজ রোজ নতুন নতুন আইডি আসছে এবং যে নতুনগুলো আছে সেগুলো পুরনো হচ্ছে। তো আমার কাছে যেগুলো রয়েছে সেগুলো নেহাত কম নয়, যেমন রয়েছে অরেঞ্জ সেপ্টেম্বর, ফায়ার ওপাল রয়েছে, ফেয়ারি টেল মন্ডাই রয়েছে, অনেক আইডিগুলোর নাম আমি ভুলে গেছি। এটা হচ্ছে রেড সেপ্টেম্বর, এই গাছগুলো ছোট ছোট। এই গাছটার নাম হচ্ছে, এটার নাম আমি ভুলে গেছি, রিফালজেন্স। এটা বোধহয় ওয়াটারমেলন কিস। এটা হচ্ছে সাকুরা বেলাকান। এর রূপটা খুলেছিল শীতের সময়, আর শীত শেষ, তারপরে আমি ছোট গাছগুলো প্রুনিং করে দিয়েছি, বড় গাছগুলো এখনও ফুল আছে বলে প্রুনিং করা যায়নি। এটা একটা 2 স্টেপ বানানোর চিন্তাভাবনায় রয়েছে। এটা হচ্ছে ব্রিজা রেড, দেখছি দুটো ডাল বের করে দিয়েছে। আমি বলি ডাল বের করেছে যখন, তখন এটাকে নিয়ে একটা জিনিস করা যাক। তো এখানে একটা স্টেপ হবে, এখানে একটা স্টেপ হবে, এইসব চিন্তাভাবনা রয়েছে। এটা রয়েছে এইচবি সিং, এটা মহারানী। এখন কিছুই বোঝা যাবে না, ওটা হচ্ছে বাটার কাপ, কারণ গাছগুলো শুধুই পাতা, শুধুই পাতা। না দেখলে এটা অর্জুনা, আডারনা রয়েছে, ক্রিস্টিনা রয়েছে, এটা রয়েছে কায়াটা বর্ণীয়। এ হচ্ছে রিপিটেড ব্লুমার, সারা বছর ফুল দেয়। পাশেরটাও তাই, জানি না কেন কালারের ডিফারেন্স হলো, কোনো আইডিয়া। যদি দুটো ভ্যারাইটি আলাদা হয় তাও আমার জানা নেই, কিন্তু কায়াতা বর্ণীয় বলেই নিয়ে এসেছিলাম। তোমাদের যদি কারোর ভিডিও দেখছো, কোনো আইডিয়া থেকে থাকে আমাকে একটু প্লিজ জানিও। তার পাশে এটা কি, এটা হচ্ছে কেরালা পিঙ্ক, পাশেরটা মহারানী। এই সমস্ত ভ্যারাইটি রয়েছে টুকটাক, আরও রয়েছে বাটার কাপ, ফায়ার ওপাল, আরও বিভিন্ন ধরনের ওয়াজিদ আলী রেড। নামগুলো আমি ভুলেও গেছি, ট্যাগ করা আছে। না ফুল দেখলে আমি না, যদি ফুল না দেখে আমি চিনতেও পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে একটা স্টেপ, আমি দেখাই ভালো করে। এটা হচ্ছে ছোটোদের স্টেপ, নার্সারি স্কুলে পড়ে, হাই স্কুলের কিছু বাচ্চাদের দেখাই। এই হচ্ছে হাই স্কুলের সব, এগুলো অবশ্যই পুরনো ভ্যারাইটি, কিন্তু ফুল কোনো দিনই তো পুরনো হতে পারে না। এটা ভীষণ একটা সুন্দর, এটা হচ্ছে ব্লুবেরি আইস। এটা হচ্ছে রেনবো ভেরিকেটেড, এই নামটা আমি বহুদিন ভুলে গেছিলাম, হঠাৎ করে একদিন মনে পড়েছে। ক্যালিফোর্নিয়া গোল্ড ফোল্ড, বিভিন্ন চিত্রা রয়েছে। এগুলো আমার এক্সপেরিমেন্ট করার জন্য এই গাছগুলো রাখা আছে। এরা হচ্ছে আমার একদম প্রথমকার অতিথি, বেশ বড় হয়ে গেছে, আমি দেখাই। এগুলোরও কিছুদিন পর প্রুনিং এবং একটু সার খাবার টাবার দেওয়া, সার প্রয়োগ হবে। প্রুনিংটা এখনো করা হয়নি, খুব তাড়াতাড়ি। সাথে আর একটা অবহেলিত গাছ হলো আমার এই কাটা মুকুটের গাছটা। এর ব্যাপ্তি যেমন বিশাল, এটাও আমার একদমই প্রথম দিককার গাছ। দেখতে পাচ্ছ ফলের ক্রেটের মধ্যে রয়েছে, এবং গাছটা প্রায় যত্ন করা হয় না বললেই চলে। কত বছর সার দিন ভুলে গেছি। এই সময় স্প্রে ফার্টিলাইজার দেওয়া হয়, সেই সময় এ খাবার পায়, নাহলে খুব একটা পায় না। এর পাশেই রয়েছে একটা দত্তপ্রিয়া। এটা হচ্ছে মাধবীলতা। এটা যেমন স্ট্যান্ডিং ভ্যারাইটির মাধবীলতা, আমার একটা ডবল ভ্যারাইটি মাধবীলতা আছে। এটার কুড়ি আসছে, কয়েকদিন পরে খেল দেখানো শুরু করবে। প্রুনিং করে দিয়েছিলাম এবং গাছটার চেহারা দেখো কীরকম হয়েছে। তার পাশে রয়েছে ফুরুষ, এটা হচ্ছে ব্লিডিং হার্ট রেড। ব্লিডিং হার্ট রেডটা তার পাশেই অবস্থান করছে। আমি জাস্ট ডাল পুঁতে দিয়েছিলাম, হয়ে গেছে, এর মতো আছে। গন্ধরাজে প্রচুর ফুল ছিল, আবার কুড়ি আসছে, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। গন্ধরাজও কিন্তু রয়েছে, তার পাশে আরও একটা ফুরুষ। এদিকটা এগুলোই আছে। পরে আমি ক্যামেরাটা যদি ঘোরাই, তাহলে সবথেকে আকর্ষণীয় যেটা, এটা হচ্ছে আমার মায়ের ডিপার্টমেন্ট। এই গাছটা মানে যত্ন আমি করি, কিন্তু এর অধিকার মায়ের। তো ফুল প্রচুর আসছে, একটা ফল ধরেছিল, হলুদ হয়ে গেছে। এরপরে যদি হলুদ হয়ে যায়, এর ওপরে গ্রিন নেটের ব্যবস্থা করতে হবে। খাবার দেওয়া হয়েছে, মিক্স ফার্টিলাইজার দেওয়া হয়েছে, এবং প্রচুর ফুল আসছে। আমি দেখাচ্ছি, এখানে ফুল এসছে, এইখানে ফুল এসছে, পাশে ফুল এসছে, প্রচুর ফুল এসছে। খুব সাধারণ, তার মধ্যেও একটা অতি অসাধারণ গাছ হচ্ছে
এই কাটামুকুটটা, এর ফুল নেই, গাছের পাতা সবুজ হয়ে গেছে, একটাও ফুল নেই। এই অবস্থায় আমি কোনোদিন দেখিনি। যতবার দেখেছি, যত দিন ধরে দেখছি লাগানোর পর থেকে কন্টিনিউ ফুল দিয়েই চলেছে। ভীষণ ভীষণ সুন্দর একটা গাছ, প্রায় যত্ন করা হয় না বললেই চলে। এবার এই ফুল দেখে মনে হচ্ছে একটু গুরুত্ব দেওয়ার দরকার আছে। আবার যদি একটা সমস্যা আছে, কোনো গাছ যদি বেশি যত্ন পায়, বেশি খাবার পায়, সে কিন্তু তার ভেজিটেটিভ গ্রোথ বাড়ায় এবং রিপ্রোডাক্টিভ গ্রোথটা কিন্তু কমে যায়। রিপ্রোডাক্টিভ গ্রোথ কমলে তখন কিন্তু গাছ তার ফুলের থেকে ফলিয়েজের প্রতি, অর্থাৎ পাতার প্রতি বেশি, তার বৃদ্ধির প্রতি বেশি আগ্রহ দেখায়। সেটাও একটা বড় সমস্যা। তার পাশেই রয়েছে একটা নীল টগরের গাছ এবং এক মহাশয় এসে কিছুটা মধু আরোহণ করে চলে গেলেন। এটাতেও প্রচুর ফুল হয়, এই মুহূর্তে ফুল নেই, ফুল আসে, ফুল ঝরে যায়, কিন্তু দারুণ ফুল, একটা অসাধারণ গাছ নীল টগর। তার পাশে রয়েছে কুন্দ ফুলের গাছ, এটা হচ্ছে ফার্স্ট লাভ। এগুলো আর কিছুদিন যাক, তারপর এদের যে কী রূপ কী হতে পারে সেগুলো আমি দেখাবো। এটা হচ্ছে আমার বহুত পুরনো একটা ম্যান্ডেভিলা, হচ্ছে আজকাল পরশুর গাছ। আজকে কোনো ফুল নেই, ফুল ছিল, ফুল ঝরে গেছে, আবার ফুল আসবে, কুড়ি আসছে। এটা হচ্ছে ইয়েস্টারডে, টুডে, টুমরো বা আজকাল পরশু। একটা গাছে 3টে কালারের ফুল হয়, একদিন সাদা হয়ে ফোটে, তারপর হালকা বেগুনি, তারপর ডিপ পার্পল, 3টে রঙের ফুল ফোটে। তার পাশে আরও একটা ফুরুস ফুলের গাছ রয়েছে, একটা নীল জবার গাছ রয়েছে, এখানে আরও টুকটাক গাছ রয়েছে এবং এখানে আরও একটা স্পেশাল গাছ দেখাই। এই ব্লিডিং হার্টটা দেখো, এই ব্লিডিং হার্টের ভিডিও আমার ফেসবুকে আছে, এখনও ফুল হচ্ছে। এটা বর্ষাটা আসতে দাও, এই ব্লিডিং হার্টটা যে কত সুন্দর হতে পারে, কত ফুল ফুটতে পারে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার একটা খুব 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 ভীষণ পছন্দের গাছ। এটা হচ্ছে ডবল পেটাল মাধবীলতা। একটা নীল ড্রামে বসিয়েছিলাম এবং গাছটার ব্যাপ্তি হয়েছে বিশাল। ফুল শেষের পথে আবার একপ্রস্থ ফুল আসবে। যখন ফুল আসবে, ফুলের ভিডিও তোমরা দেখেছো অনেকে, যারা দেখোনি আগের ভিডিওগুলো দেখবে ফুলের ভিডিওটা। এটার ফুল ফুটলে যে কি মারাত্মক দেখতে লাগে সেটা না দেখলে বুঝতে পারবে না। এই হচ্ছে আমার ডবল পেটাল মাধবীলতা। তার পাশেও একটা ভীষণ স্পেশাল গাছ, এটা হচ্ছে হানিসাকেল জাপানিস। এটাতে ফুল এখনও খুব একটা হয়নি, ভীষণ মিষ্টি একটা ফুল, ভীষণ তীব্র সুগন্ধযুক্ত ফুল হচ্ছে এই হানিসাকেল জাপানিসের গাছটা। শুনেছি এর যে ফুল, এই ফুল কিন্তু ভিজিয়ে চায়ের মতো ফুটিয়ে কিন্তু খাওয়া যায়, সেটা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আরও কী কী গুণে সমৃদ্ধ আমি জানি না। তার পাশে রয়েছে একটা গার্লিক ভাইন বা রসুন লতা, এরাও ছাদটাকে দখল করার চেষ্টা করছে। আর একটা জিনিস দেখাই, এই দেখো অবস্থা, দেখেছো? এরা ঠিক করেছে যে এই পুরো ছাদটাকে এরাই দখল করে নেবে। কীভাবে, কি বিচ্ছিরিভাবে এরা এদিক ওদিক ডালপালা শাখা প্রশাখা মিলছে, ফলও হয়, কাটতেও মায়া লাগে। কাটার কথা তো ভাবিনি, একটু টুন করে দিতে হবে হালকা করে। তো ক্যামেরাটা আবার ঘোরাই যেখানে ছিলাম। এই হচ্ছে রসুন লতা, তার পাশে রয়েছে একটা টেকোমার গাছ। এই হচ্ছে আমার সেই নতুন পার্সেলে আসা বোগেনভেলিয়াগুলো। দেখো প্রত্যেকটাতে নতুন কচি কচি পাতা ছেড়েছে এবং যে গাছগুলো, যে পাতাগুলো ঝিমিয়েছিল, ঝরে গেছিলো, ঝরা পাতা থেকে নতুন পাতায় পরিবর্তিত হয়েছে সমস্ত। এই দেখো পুরনো পাতা, এবং তার নিচেই কিন্তু প্রত্যেকটা গাছে নতুন পাতা বেরিয়েছে। এবং এই গাছগুলো খুব তাড়াতাড়ি রিপোর্ট করতে হবে। শেকড় চলে এসেছে তলায়, নতুন শেকড় চলে এসেছে, এগুলো খুব তাড়াতাড়ি রিপোর্ট করা হবে। তো আমি বলেছিলাম অনলাইন থেকে গাছ কিনলে এইভাবে বসিয়ে রাখতে, দিলে কিন্তু প্রত্যেকটা গাছ ধরে যাবে। এই মোটামুটি আউটডোর গার্ডেনের একটা ওভারভিউ। ইনডোর গার্ডেনটা আরেকদিন ঘুরিয়ে দেখাবো। তো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে।